আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রকাশ্যে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেয়ায় প্রশ্ন উঠেছে, এটি কি অন্তর্বর্তী প্রশাসনের নিরপেক্ষতার সীমা অতিক্রম করছে? এই বিতর্কের প্রেক্ষাপটে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টার সমর্থন কেন গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তা ব্যাখ্যা করে একটি বিস্তারিত অবস্থান তুলে ধরেছে সরকার। রোববার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সরকারের অবস্থান নিরপেক্ষতার পরিপন্থী নয়, বরং এটি বর্তমান বাস্তবতায় একটি দায়িত্বশীল নেতৃত্বের প্রকাশ। পোস্টে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কেবল নির্বাচন আয়োজনের জন্য গঠিত হয়নি। দীর্ঘদিনের অপশাসন, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই সরকারের মূল ম্যান্ডেট হল রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে একটি গ্রহণযোগ্য সংস্কার কাঠামো তৈরি করা। সরকারের ভাষ্য অনুযায়ী গত 18 মাসে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, পেশাজীবী ও তরুণদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমেই জুলাই জাতীয় সনদ 2025-এর সংস্কার প্রস্তাব তৈরি হয়েছে। ফলে এই সংস্কারের পক্ষে অবস্থান না নেয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ও ম্যান্ডেটের সঙ্গেই সাংঘর্ষিক। পোস্টে আরও বলা হয়, আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চায় সরকার প্রধানদের গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্তে নীরব থাকার কোনো বাধ্যবাধকতা নেই, বরং জনগণের সামনে নিজের অবস্থান স্পষ্ট করা ভোটারদের সিদ্ধান্তকে আরও তথ্যভিত্তিক ও অর্থবহ করে তোলে। সরকারের ব্যাখ্যায় বলা হয়, গণতান্ত্রিক বৈধতার মূল প্রশ্ন হল ভোটাররা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছেন কিনা, বিরোধী পক্ষ প্রচারণা চালাতে পারছে কিনা এবং পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য কিনা। বর্তমান প্রেক্ষাপটে এসব শর্ত অক্ষুণ্ণ রয়েছে বলে দাবি করা হয়। আন্তর্জাতিক নজির টেনে সরকার উল্লেখ করে, যুক্তরাজ্যের ব্রেক্সিট গণভোট, স্কটল্যান্ডের স্বাধীনতা গণভোট, তুরস্ক, ফ্রান্স ও কিরগিজস্তানের সাংবিধানিক সংস্কার, সব ক্ষেত্রেই সরকার প্রধানেরা প্রকাশ্যে পক্ষে বা বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং তা গণতন্ত্র বিরোধী হিসেবে বিবেচিত হয়নি। পোস্টে আরও বলা হয়, বাংলাদেশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই গণভোটের ফলাফলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো নির্বাচনী বা ক্ষমতাগত স্বার্থ জড়িত নয়। সংস্কার গৃহীত বা প্রত্যাখ্যাত হলে তা বাস্তবায়নের দায়ভার বহন করবে নির্বাচিত সরকার। জেলা পর্যায়ে সরকারি প্রচারণা নিয়ে যে প্রশ্ন উঠেছে তার প্রসঙ্গে সরকার জানায়, এই কার্যক্রমের উদ্দেশ্যে জোর জবরদস্তি নয়, বরং ভুল তথ্য ও বিভ্রান্তি দূর করে সংস্কার বিষয়ে জনগণকে সচেতন করা। সরকারের মতে, এই সংকটময় সময়ে নীরবতা নয়, বরং স্পষ্ট নেতৃত্বই গণতান্ত্রিক দায়িত্ব। হ্যাঁ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টার অবস্থান সংস্কারমূলক ম্যান্ডেট, আন্তর্জাতিক চর্চা এবং ভোটারদের প্রতি স্বচ্ছতার নীতির সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। শেষ পর্যন্ত সিদ্ধান্ত বাংলাদেশের জনগণেরই। এটাই গণতন্ত্রের মূল কথা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।